লাইভ নিউজে এসে প্রমাণসহ ইন্দ্রকুমারের মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণাদের সাথে যখন জিনিয়া কথা বলছিল ঠিক তখনই ইন্দ্রকুমার জিনিয়াকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, আলোক পর্ণা মারা যাওয়ায় আজকে সন্ধ্যার সময় আমার এখানে একটা পার্টি আছে, বুঝেছো? সুন্দর দেখতে, ভালো গান গায়, এরকম একটা মেয়ের ব্যবস্থা করো। তখন জিনিয়া বলে, আচ্ছা ঠিক আছে দাদা। ফোনটা রেখে দিয়ে জিনিয়া বলতে থাকে, পর্ণাদি, হ্যাঁ তো বলে দিলাম, কিন্তু মেয়ে কোথায় পাবো? তখন পর্ণা বলতে থাকে, এরকম কাউকে পাঠাতে হবে যে কিনা ভালো গানও গায় আর ইন্টেলিজেন্ট এবং ইন্দ্রকুমারের মুখোশটাও খুলে দিতে পারবে। তখন সৃজন বলতে থাকে, তাহলে এরকম মেয়ে কে আছে? তখনই রুচিরা বলে, সৃজন দা, রোহিণী। তখনই সৃজন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, জোড়াবাড়ির রোহিণীকেই ঠিক করব। ঠিক তখনই রোহিণীকে ফোন করলে রোহিণী রাজি হয়ে যায়। তখন পর্ণা বলে, যাক, এবার শুধু ইন্দ্রকুমার ভুল করার পালা। তখন সৃজন বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, চলুন। এই বলে বাড়িতে নিয়ে যায় পর্ণাকে। ওইদিকে জিনিয়াকে সৃজন ফোনে বলে দেয়, জিনিয়া, তুমি ওভার কনফিডেন্স হবে না, তোমার কথাবার্তায় বা ব্যবহারে যেন ইন্দ্রকুমার একটুও কিছু বুঝতে না পারে, বুঝতে পেরেছো? তুমি সাবধানে থাকবে। তারপরেই জিনিয়া বলে, আচ্ছা ঠিক আছে দাদা। এই বলেই ফোনটা রেখে দিলেই সৃজন পর্ণাকে বলতে থাকে, পর্ণা, আপনি কেন এত টেনশন করছেন বলুন তো? সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনি একদম টেনশন করবেন না। তখন পর্ণা বলতে থাকে যে, আমি টেনশন করব না ঠিক আছে, কিন্তু আমার আমার তো টেনশন হয়ে যাচ্ছে। তখন সৃজন বলতে থাকে, আপনি বর্ষার জন্য যা করলেন সেটার জন্য সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আমি হয়তোবা এসব কিছু করতে পারতাম না পর্ণা। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ সৃজন, আপনি কোনোদিনও পারতেন না, সেটা আমি জানি। কারণ আপনি আপনার বোনের আত্মসম্মানের জন্য লড়াই করতেন। আর আমি লড়াই করছি ওর অস্তিত্বের জন্য। শুধুমাত্র ওর অস্তিত্বের জন্য বললে ভুল হবে, আমার অস্তিত্বের জন্য। প্রতিটা মেয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে সেটা আপনি বুঝতে পারবেন না। এই যে মেয়েদের উপরে এই হামলাগুলো হওয়া, এগুলো হঠাৎ করে অফিসের বস না বলে শরীরে হাত দেওয়া বা অন্য কেউ কুপ্রস্তাব দেওয়া কিংবা বন্ধু বান্ধবরা যখন বলে এত টাকা কোথা থেকে আসে আমরা জানি, এইসব কথাগুলো শুনলে মেয়েদের যে কতটা কষ্ট হয় আপনারা ছেলেরা সেটা বুঝবেন না, কোনোদিনও বুঝবেন না। তাই এই সব কিছুর বিরুদ্ধে আমি আজকে লড়াই করছি। শুধুমাত্র আমার জন্য নয়, বর্ষার জন্য নয়, প্রতিটা মেয়ের জন্য। আজকে যদি ইন্দ্রকুমারকে আমি শাস্তি দিতে পারি তাহলে এরকম কাজ করার আগে সবাই একবার হলেও ভাববে। তাই আমি চাই ইন্দ্রকুমারের শাস্তি হওয়া দরকার। ওর সত্যিটা সবার সামনে আসা দরকার। তখন এই কথা শুনে সৃজন অবাক হয়ে যায়। তখন পর্ণা বলে, সৃজন, রাগ করবেন না, আমাকে ভুল বুঝবেন না। সত্যি কথা, এটা বর্ষার জন্য নয়, আমি আমার নিজের জন্য লড়াই করছি, প্রতিটা মেয়ের জন্য লড়াই করছি। তখনই সৃজন বলতে থাকে, ঠিকই বলেছেন পর্ণা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার জায়গায় হয়ে আমি যদি বুঝতে যাই তাহলে আপনাদের কষ্টটা আসলেই আমরা বুঝতে পারবো না। আজকে আপনার জন্যই আমি সবটা বুঝতে পারলাম। তখনই সৃজনকে জড়িয়ে ধরে পর্ণা আর বলতে থাকে, সৃজন, আপনি আমার সবকিছু বুঝতে পারেন। আপনার মতো এরকম ভরসা ভরসা করা একটা বন্ধুর সবারই দরকার। আপনার মতো মানুষজন আছে বলে মেয়েরা এখনো ভরসা পায়। আর পৃথিবীটা এত সুন্দর এখনো। আপনাকে আমি এতটা ভরসা করতে পারি কি বলবো। আপনার কাছে আমি সবসময় সেফ। এই কথা বলেই পর্ণা সৃজনকে জড়িয়ে ধরে। তখন সৃজনও পর্ণাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, একদম ভাববেন না। তারপরে দেখা যাবে ওইদিকে ইন্দ্রকুমার আর ঈশা ওরা পার্টি করতে থাকে। তখন ঈশা ড্রিঙ্কস করতে থাকে আর বলতে থাকে, ইন্দ্রকুমারের পার্টি এরকম মরা মরা ভালো লাগছে না কিন্তু। তখন ইন্দ্রকুমার বলে, আরে তোমাদেরই তো অপেক্ষায় ছিলাম, সবকিছু ব্যবস্থা আছে তো? তখন জিনিয়াকে বললেই সেখানে রোহিণী চলে আসে গান গাইতে। তখন রোহিণী গান গাইতে থাকে আর ইন্দ্রকুমারের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। তখন রোহিণীকে দেখে ইন্দ্রকুমার খারাপ নেশায় তাকাতে থাকে। ওইদিকে জিনিয়া তখন ওখান থেকে সরে গিয়েই জিনিয়া একটা গোপন ক্যামেরা লাগিয়ে দেয়। তখন রোহিণীকে বলে যে ঠিক আছে। তখন রোহিণীও বুঝতে পারে। তারপরে দেখা যাবে গান গাইতে থাকলেই ওইদিকে পর্ণারা ওখানকার সবকিছু দেখতে থাকে ওদের ল্যাপটপে। আর পর্ণা বলতে থাকে, এবার শুধু ইন্দ্রকুমার ভুল করার অপেক্ষা। ব্যাস, ও ভুলটা করলে আমার হাতে প্রমাণটা চলে আসবে। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা পর্ণা, ও যদি কিছু না করে? তখন পর্ণা বলতে থাকে, ও আবার কিছু না করবে? দেখুন না শিকার কাছে পেয়ে কি করে ইন্দ্রকুমার। তখন বর্ষা বলতে থাকে, দেখেছো কেমন করে তাকাচ্ছে রোহিণীদের দিকে? তারপরে পর্ণা বলতে থাকে, হ্যাঁ, দেখতে থাকি কি হয়।
তারপরে দেখা যাবে গান শেষ হলেই ওইদিকে ইন্দ্রকুমার সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। তখন সবাই ওইখান থেকে চলে যায়। আর জিনিয়া গিয়ে বলতে থাকে, দাদা ওর পেমেন্টটা? তখন ইন্দ্রকুমার বলে, সেটা আমি বুঝে নিচ্ছি, যাও তুমি বাহিরে যাও। তখন জিনিয়াকে পাঠিয়ে দেয়। এদিকে রোহিণী একা। তখনই ইন্দ্রকুমার রোহিণীকে কুপ্রস্তাব দেয় আর বলতে থাকে, আমার ছবি জানো তো, একটা ছবি এখন করা হচ্ছে, সেই ছবিতে সবগুলো গান গাওয়ার ব্যবস্থা আমি তোমাকে করে দিতে পারি, শুধুমাত্র তুমি আমাকে আজকে রাতের জন্য খুশি করে দেবে। তখনই রোহিণী বলতে থাকে, না, আমি আপনার ছবিতে গান গাইতে চাই না, বুঝতে পেরেছেন, আমার পেমেন্ট করে দিন। তখন ইন্দ্রকুমার বলতে থাকে, এই সুযোগ কেউ হাতছাড়া করে না, এই সুযোগ কিন্তু তুমি পাবে না। তখন রোহিণী বলতে থাকে, না, এই সুযোগ আমার দরকার নেই। তখনই ইন্দ্রকুমার বলতে থাকে, শোনো, আজকে তুমি আমার গুহায় চলে এসেছো, তাই কিছুতেই তুমি আমার কথা ছাড়া এখান থেকে বেরোতে পারবে না। জানো তো, এখানে অনেকেই এসে আমার হাতে এরকম করে জব্দ হয়েছে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। আর ওই আলোকপর্ণা, ও তো আমার জন্য সুসাইড করতে বাধ্য হয়েছে। তখনই রোহিণী মনে মনে বলতে থাকে, এই তো লাইনে এসেছে। আর ওইদিকে পর্ণা বলতে থাকে, রোহিণী এবার ভালো করে ওকে প্রশ্ন করো, এবারে ও সবকিছু জবাব দেবে। তখনই রোহিণী বলতে থাকে, কেন, আলোকপর্ণার সাথে কি আপনি এরকম করেছিলেন নাকি? তখনই ইন্দ্রকুমার বলতে থাকে, না, সে সুযোগ পাইনি, কিন্তু ওদের পরিবারের বর্ষা দত্তকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু বর্ষা দত্ত আমার হাত থেকে বেঁচে পালিয়ে গিয়েছিল। আরো অনেক মেয়ে ছিল যারা আমার হাত থেকে পালাতে পারেনি, বুঝতে পেরেছো? আর ওই পর্ণা সবাইকে তো আমার বিরুদ্ধ করে নিয়েছিল, সেজন্যই তো আমি পর্ণা আর বর্ষা দত্ত আর মধুরিমা ওদেরকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি। বর্ষা দত্ত এরকম অবস্থা করেছি না যে ও আর কোনোদিনও মুখ দেখাতে পারবে না সমাজের সামনে, এরকম সব মেয়েদের জীবন আমি শেষ করে দিয়েছি। তাই তুমিও যদি এরকম করো না, তোমার লাইফটাও আমি পুরো শেষ করে দেব। তখন এই কথা শুনে রোহিণী বলতে থাকে, আপনি এতটা খারাপ? তখন ইন্দ্রকুমার বলে, শুধু আমার কথাটা মেনে নাও, তাহলে তুমি সব পাবে। তখনই রোহিণী ধাক্কা দিয়ে ওখান থেকে ইন্দ্রকুমারকে সরিয়ে চলে যায়। তখন ইন্দ্রকুমার মনে মনে বলতে থাকে, রোহিণী, এগুলো যদি কোনোদিনও বাহিরে যায় খবর, তাহলে তোমাকে আমি শেষ করে দেব। ওইদিকে পর্ণা বলতে থাকে, দেখেছো ইন্দ্রকুমারের কাণ্ড? তারপরে দেখা যাবে রুচিরা বলতে থাকে, লোকটাকে না ইচ্ছে করছে চর মারি গিয়ে, এত নোংরা একটা লোক। তারপরে দেখা যাবে রোহিণী আর জিনিয়া চলে আসে পর্ণাদের এখানে। তখন জিনিয়াকে বলতে থাকে পর্ণা, জিনিয়া তুমি না থাকলে এই কাজগুলো আমরা কিছুতেই করতে পারতাম না। তখন বর্ষা বলে, জিনিয়া তোমাকে আমরা ভুল বুঝেছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন জিনিয়া বলে, আমি যে কাজটা আগে করতে পারিনি সেটা এখন করতে পেরে অনেক শান্তি লাগছে। তারপরে পর্ণা রোহিণীকে বলতে থাকে, রোহিণী তুমি না থাকলে আজকে এগুলো কিছু সম্ভব হতো না, তুমি অনেক সাহস দেখিয়ে আজকে সবকিছু করেছো। তখন রোহিণী বলতে থাকে, আমি কারোর জন্য করিনি, আমাদের মেয়েদের জন্য, সবার জন্য আমি করেছি। এই লোকটার সবার সামনে আসা দরকার ছিল। তখন পর্ণা বলে, এবার হবে মজা। তারপরে দেখা যাবে সকালবেলায় লাইভ নিউজ থেকে ফোন আসে ইন্দ্রকুমারের কাছে। ফোন করেই সবকিছুর জন্য ক্ষমা চেয়ে ওনাকে দিয়ে একটা লাইভ নিউজ করতে চায় অভিমন্যু আর নিরাজ স্যার। তখন রাজি হয়ে যায় ইন্দ্রকুমার। তারপরে দেখা যাবে সেই টক শোর জন্য সেখানে গেলেই লাইভ নিউজে তখন অভিমন্যু বলতে থাকে, সরি, এখানের হোস্ট আমি নই, আরেকজন। তখনই পর্ণা আসে, আর পর্ণাকে দেখি তো ইন্দ্রকুমার পুরো চমকে যায় আর বলতে থাকে, পর্ণা তুমি? তখন পর্ণা বলে, হ্যাঁ, আজকের আজকের প্রোগ্রামটার নাম হবে কি জানেন, মুখোমুখি পর্দাফাঁস। যা শুনে ইন্দ্রকুমার পুরো চমকে যায়। আর তখনই সেখানে রোহিণী এসে দাঁড়ায়, আর রোহিণীকে দেখে ইন্দ্রকুমার ভয় পেয়ে যায়। তখন পর্ণা ইন্দ্রকুমারের মুখোশ জনসম্মুখে সবার সামনে প্রকাশ করে দেয়। সরাসরি সেই ভিডিও ফুটেজটা দেখিয়ে ইন্দ্রকুমারের মুখোশ ফাঁস করে দিয়ে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।